কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীর কাঁচা বাজারে। গত সপ্তাহের চেয়ে প্রায় প্রতিটি সবজির দাম কমেছে কেজির প্রতি ২০ থেকে ৩০ টাকা করে। তবে কাঁচামরিচের দাম এখনও ঊর্ধ্বমুখী। এদিকে ইলিশের ভরা মৌসুমেও ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে মাছ ধরা পড়ছে না। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুব হাসান রিপন এবং ভোলা থেকে যুক্ত থাকবেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। শুরুতে রিপন, আপনার কাছে জানতে চাই, গত সপ্তাহ থেকে এবার বাজার পরিস্থিতি কেমন দেখছেন? দামে কতটা পার্থক্য, আর কাঁচামরিচের দাম এখনো কেন ঊর্ধ্বমুখী? রওশন, গত সপ্তাহে টানা বর্ষণের কারণে এবং বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা যেটি ছিল বিভিন্ন জেলাতে, সেই কারণে গত সপ্তাহে সবজির বাজার ঊর্ধ্বমুখী ছিল। কিন্তু এই সপ্তাহে তুলনামূলক বৃষ্টিপাত কম হওয়ায় আমরা দেখছি যে বাজারে সবজির দাম কিছুটা কমেছে, যেমনটি আপনিও বলছিলেন। এবং সেই ক্ষেত্রে যেটি হয়েছে যে কাঁচা মরিচ গত সপ্তাহে যেটি ৩৪০ থেকে ৪০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেই কাঁচামরিচের দাম এই সপ্তাহে তুলনামূলক কমেছে। কিন্তু টানা বর্ষণের আগে যে পরিমাণ যে দাম ছিল সেই দামটি নেই, বরং এখন দেখা যাচ্ছে ২০০ থেকে ২২০-৪০ টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। গোল বেগুনের দাম গত সপ্তাহে ১২০ থেকে ১৪০ টাকা কেজি ছিল, এই সপ্তাহে ৮০ টাকাতে পাওয়া যাচ্ছে। লম্বা বেগুন গত সপ্তাহে ৮০ থেকে ১০০ টাকা কেজি ছিল, এই সপ্তাহে সেটি ৭০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে। করলা গত সপ্তাহে ১০০ থেকে ১২০ টাকা কেজি ছিল, এই সপ্তাহে সেটি ৬০ থেকে ৭০ টাকায় পাওয়া যাচ্ছে, অর্থাৎ ৩০ টাকার মতো দাম কমেছে। কচুলতি গত সপ্তাহে প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকা কেজি ছিল, এই সপ্তাহে সেটি ৭০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে। ঝিঙ্গের দাম কমেছে। চিচিঙ্গা গত সপ্তাহে ৬০ থেকে ৮০ টাকা কেজি ছিল, এই সপ্তাহে ৪০ থেকে ৬০ টাকা। তবে ২ সপ্তাহ আগে ঝিঙ্গের দাম ২০ থেকে ৪০ টাকা কেজি ছিল। এখনও বলা যায় যে কিছুটা অস্থিতিশীল অবস্থায় আছে ঝিঙ্গের দাম। পটলের দাম কমেছে, গত সপ্তাহে ৬০ থেকে ৮০ টাকা ছিল, অথচ ২ সপ্তাহ আগে, আজ থেকে ৩ সপ্তাহ আগে পটলের দাম ছিল ২০ থেকে ৪০ টাকা। তবে বর্তমানে পটলের দাম প্রতি কেজিতে ৫০ থেকে ৬০ টাকা দরে পটল পাওয়া যাচ্ছে। ঢ্যাঁড়সের দাম কিছুটা কমেছে, গত সপ্তাহে ৬০ থেকে ৮০ টাকা ছিল, এই সপ্তাহে ৪০ থেকে ৫০ টাকায় প্রতি কেজিতে ঢ্যাঁড়স পাওয়া যাচ্ছে। লাউয়ের দাম কমেছে। মিষ্টি কুমড়ার দাম কিছুটা ঊর্ধ্বমুখী। গত সপ্তাহে যেখানে ৮০ থেকে ১০০ টাকা ছিল, এই সপ্তাহেও মিষ্টি কুমড়ার দাম কিছুটা বেড়েছে। পেঁপের দাম, আপনি জানেন যে পেঁপে তুলনামূলক দাম সবসময় কম থাকে, কিন্তু গত সপ্তাহে পেঁপে ৪০ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, এই সপ্তাহে পেঁপে পাওয়া যাচ্ছে ২৫ থেকে ৩০ টাকা দরে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা বলছেন যে সবজির যে বাজার তারা দেখছেন, সেই বাজারে কিছুটা স্বস্তি তারা পাচ্ছেন বটে, তবে এই সবজির বাজার কতটা স্থিতিশীল থাকবে সেই দিকে তারা নজর রাখছেন। বিক্রেতারা বলছেন বৃষ্টিপাত কম হওয়ার কারণে সরবরাহ বেড়েছে বাজারে, যে কারণে কিছুটা সবজির দাম কমেছে। তবে তারাও কিন্তু নিশ্চিত নয় যে এই সবজির বাজারের দাম স্থিতিশীল থাকবে কিনা। এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সবশেষ। রওশন। ছুটির দিনের বাজার পরিস্থিতির খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব হাসান রিপন। দর্শক, আমরা ভোলার বাজার পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে ইমতিয়াজুর রহমান যুক্ত হয়েছেন। ইমতিয়াজ, গভীর সমুদ্রে তো যেতে পারছে না বৈরী আবহাওয়া এবং ঘন ঘন নিম্নচাপের কারণে, সেক্ষেত্রে বাজারে মাছের দরদাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, সাগরে যে ফিশিং বোটগুলো যে সকল মাছ রয়েছে, সামুদ্রিক মাছ, সেই ঘাটেও কিন্তু ইলিশের তারা বলছেন যে সাগরের মাছ বিভিন্ন সময় ছিল, কিন্তু গত নদীর যে সকল বিলে বাটা বা নদীর সরবরাহ কমের অজুহাতে কিন্তু যাও দিয়ে কিছু সংখ্যক ইলিশ মাছ হচ্ছে আকারে কিন্তু আকাশ ছোঁয়া দামে কিন্তু বিক্রি হচ্ছে। আমরা এখন এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকা কেজি দরে। ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ মাছ রয়েছে, তারও কেজি প্রায় ১৮০০ থেকে ৩০০০ টাকা কেজিতে বিক্রি হতে কিন্তু আমরা ৩০০০ টাকা
কেজিতে বিক্রি হতে কিন্তু আমরা দেখেছি। সরবরাহ কম এবং সাপ্তাহিক ছুটির দিন এর উপলক্ষে কিন্তু ভোলার যে মাছ বাজারগুলো ইলিশের চাহিদা রয়েছে, এতে ব্যবসায়ীরা কিন্তু একটা সিন্ডিকেট করে দামও কিন্তু কিছুটা বৃদ্ধি বলে রাখছে বলে কিন্তু সাধারণ যে ক্রেতারা তারা অভিযোগ করছে। অপরদিকে ক্রেতারা কিন্তু আরেকটা অভিযোগ করছে যে সাপ্তাহিক ছুটির দিন হিসাবে নদীর মাছের সরবরাহ কম থাকার অজুহাতে কিন্তু যে সকল চাষের মাছ রয়েছে সেখানেও কিন্তু 30 থেকে 50 টাকা কেজি প্রতি বৃদ্ধিতে বিক্রি হতে বলে আমরা দেখেছি। আমার পেছনে দেখছেন যে ভোলার যে সকল নদ পুকুর বা ঘেরের চাষের মাছ রয়েছে তা এবং তার ডাকে বিক্রি হচ্ছে, কিছুক্ষণ পরেই তা বাজারে বিক্রি হবে বলে আমরা জানতে পেরেছি। আপনাকে জানিয়ে রাখি ভোলার এই বাজারে 1 কেজি রুই মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 420 টাকা, কাতল মাছ বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকা মধ্যে বিক্রি হতে আমরা দেখেছি। যে সকল চাষের চিংড়ি মাছ রয়েছে তা কিন্তু 700 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও কোরাল মাছ সহ যে সকল অন্যান্য মাছ রয়েছে তারও কিন্তু তুলনামূলকভাবে দাম বৃদ্ধি বলেও কিন্তু আমরা দেখেছি। আমরা জেলেদের সাথে যে সকালবেলা কথা বলে কিন্তু ওই পরিমাণে রয়েছে ইলিশটাও নদীর মধ্যে দেখা পাচ্ছে না। এটা সর্দার এবং বিগতদিন ধার ধরা তবে অপরদিকে জেলার যে মৎস্য কর্মকর্তা রয়েছেন তারা বলেছিলেন যে নদীতে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেলে পানির পরিমাণ বৃদ্ধি পেলে ইলিশের সরবরাহ বৃদ্ধি দেখা দিবে এবং জেলেদের জালে দেখা মিলবে এবং জেলেদের জালে আশানুরূপ ইলিশ উঠবে। কিন্তু এই এখন পর্যন্ত ইলিশের দেখা না পেয়ে কিন্তু জেলেরা হতাশ হয়ে বলছেন। জেলেরা বলছেন যে এইভাবে চলতে থাকলে তাদের ধারদের আরো বাড়তে থাকবে। অপরদিকে আপনারা জানিয়ে রাখি সাপ্তাহিক ছুটির দিনে ভোলার মাছ বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় চাষের মাছের দাম তুলনামূলক বেশি বলে। তো এই ছিল আমার কাছে ভোলার মাছ বাজার থেকে সর্বশেষ তথ্য। ভোলা থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজুর রহমান।